গুড ইভিনিং এভরিবডি। আমাদের আজকের টপিক কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন অফ এ ভেক্টর, স্থানাঙ্কের সাহায্যে একটা ভেক্টরের প্রকাশ। সবার আগে আমি বলে নিই যে অবস্থান ভেক্টর বলতে আমরা কি বুঝি। না, কোনো বিন্দুর অবস্থানকে মূল বিন্দুর সাপেক্ষে যখন একটা ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় তখন এই ভেক্টরটাকে বলে অবস্থান ভেক্টর। এখন প্রথমে টু ডাইমেনশনালি কোনো বিন্দু স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, আমরা ওই বিন্দুটার অবস্থান ভেক্টর আজকে প্রথমে নির্ণয় করব এবং ওই অবস্থান ভেক্টর থেকে কি করে ওই অবস্থান ভেক্টরটার আমরা আলাদা করে মান এবং অভিমুখ বার করব, আজকে পুরোটা তোমাদেরকে দেখাবো। তাহলে প্রথমে ধরা যাক দ্বিমাত্রিকে একটি বিন্দু পি এর স্থানাঙ্ক এক্স এবং ওয়াই। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা মূল বিন্দু। এখন পি একটা বিন্দু, যে বিন্দু স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। এখন ও থেকে এই পি বিন্দুর অবস্থানকে যদি আমরা একটা ভেক্টরের সাহায্যে প্রকাশ করি, ওই ভেক্টরটাকে বলা হচ্ছে অবস্থান ভেক্টর। ধরা যাক এই অবস্থান ভেক্টরটাকে আমরা আর ভেক্টর দিয়ে প্রকাশ করলাম। এখন পি বিন্দু স্থানাঙ্ক যদি এক্স কমা ওয়াই হয়, তাহলে পি বিন্দু থেকে এক্স অক্ষের উপরে আমরা যদি একটা লম্ব টানি, তাহলে এইখান থেকে ও থেকে এ বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে এক্স এবং এ থেকে পি অবধি দূরত্ব হচ্ছে ওয়াই। তাহলে আমরা বলতে পারি ও এ ভেক্টরটা হচ্ছে এক্স ইন্টু আই ক্যাপ। একটা ভেক্টরকে প্রকাশ করতে গেলে যেহেতু তার মান চাই এবং তার অভিমুখ চাই, তাহলে ও এর মান হচ্ছে এক্স যদি এই বিন্দু স্থানাঙ্ক এক্স কমা ওয়াই হয়, আর ও এ বরাবর একক ভেক্টরটা যেটা দিক নির্দেশ করে সেটা হচ্ছে আই ক্যাপ। ঠিক একইভাবে আমরা এপি ভেক্টরটাকে বলতে পারি, এপি ভেক্টরটার মান ওয়াই এবং ওয়াই অক্ষ বরাবর দিক যেটা নির্দেশিত হয় সেটা জে ক্যাপ দিয়ে। তাহলে এপি ভেক্টরটা হচ্ছে আমাদের ওয়াই জে ক্যাপ। এখন এই ও এ পি ত্রিভুজে, এই ও এ পি ত্রিভুজে আমরা যদি ভেক্টরের ত্রিভুজ সূত্র প্রয়োগ করি, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে ওপি ভেক্টর সমান ও এ ভেক্টর প্লাস এপি ভেক্টর। কেন না, ও এ ভেক্টর এবং এপি ভেক্টর একই অভিমুখে কাজ করছে এবং এদের লব্ধি যখন আমরা বার করব ত্রিভুজের তৃতীয় বাহু দ্বারা, তাহলে সেই লব্ধিটা হবে এই দুটি ভেক্টরের যোগফল। অতএব ওপি ভেক্টর সমান ও এ ভেক্টর প্লাস এপি ভেক্টর। এখন আমরা ও এ ভেক্টরের মান দেখেছি এক্স আই ক্যাপ এবং এপি ভেক্টরকে আমরা দেখেছি ওয়াই জে ক্যাপ। এখন এই ওপি ভেক্টরটাকে বলা হচ্ছে অবস্থান ভেক্টর। এটা অবস্থান ভেক্টর এই কারণে বলা হচ্ছে যে এই পি বিন্দুর অবস্থানকে আমরা যখন একটা ভেক্টরের দ্বারা প্রকাশ করছি সেটা মূল বিন্দুর সাপেক্ষে। এখন এই অবস্থান ভেক্টরটার আমরা আলাদা করে মান এবং অভিমুখ নির্ণয় করব। আমরা ডট গুণফলের সূত্র থেকে জানি আর ভেক্টর ডট আর ভেক্টরের সূত্র হচ্ছে আর ভেক্টরের মান গুণিত আর ভেক্টরের মান গুণিত কস এদের মধ্যে অন্তর্ভুক্ত কোণ। আর দুটোই আর ভেক্টর হওয়ার জন্য, দুটোই অভিমুখ ওপি অভিমুখে কাজ করার জন্য এদের মধ্যে অন্তর্ভুক্ত কোণ 0 ডিগ্রি। অতএব আমরা বলতে পারছি আর ডট আর সমান ম্যাগনিটিউড আর স্কয়ার, যেহেতু cos 0 এর মান 1। এখন এই আর ভেক্টরের মান যদি আমরা এখানে বসাই, আমরা বসাতে পারি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ ডট আরেকটা আর ভেক্টর তাই এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। আমরা আগের দিনে তোমাদেরকে শিখিয়েছিলাম যে বিশেষ একক ভেক্টর আই জে ধর্মগুলো কি কি।
আমরা বলেছিলাম যদি বিশেষ একক ভেক্টরটা এক জাতীয় হয় তাহলে সেক্ষেত্রে তাদের ডট গুণফল হয় 1 এবং ভিন্ন জাতীয় হলে ডট গুণফল মান হয় 0। তাহলে এখানে দেখো আই ডট আই যখন আমরা বার করছি আই ডট আই এর মান হচ্ছে 1, সুতরাং এটা হচ্ছে এক্স স্কোয়ার। আই ডট জে এর মান হচ্ছে 0, জে ডট আই এর মান হচ্ছে 0, জে ডট জে এর মান হচ্ছে 1, সুতরাং এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ম্যাগনিটিউড আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বের করলাম ম্যাগনিটিউড আর ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা কি কি শিখলাম না, কোনো বিন্দু স্থানাঙ্ক দ্বিমাত্রিকে যদি এক্স ওয়াই হয় তাহলে ওই বিন্দুটার অবস্থান ভেক্টরটি হলো এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। আমরা এক্স আর ওয়াই এই স্থানাঙ্কটা যদি দেওয়া থাকে আমরা এই সূত্রে যদি বসাই এক্স আর ওয়াই এর মান তাহলে আমরা ওই বিন্দুর অবস্থান ভেক্টরটা বের করে নিতে পারলাম। আর এই 2 নম্বর সূত্রে যদি আমরা এক্স আর ওয়াই এর মানটা বসাই তাহলে এই অবস্থান ভেক্টরটার আমরা মান নির্ণয় করতে পারলাম। এবারে আমরা এই অবস্থান ভেক্টরটার অভিমুখ যদি নির্ণয় করতে চাই, অভিমুখ মানে দিক, আর অভিমুখ বার করতে গেলে আগের ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে আমরা এই ভেক্টরটার অভিমুখ পাবো। তাহলে এক্ষেত্রে আমরা যদি আর ভেক্টরটার অভিমুখ বার করতে চাই তাহলে আমরা আর ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ করব এবং এই অভিমুখটাকে যদি আমরা আর ক্যাপ দিয়ে প্রকাশ করি তাহলে এটা সমান আমরা লিখবো আর ভেক্টর বাই ম্যাগনিটিউড আর। আমরা আর ভেক্টর পেয়েছি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ ডিভাইডেড বাই ম্যাগনিটিউড আর, এবং এটাকে আমরা ভেঙে লিখতে পারি এক্স বাই ম্যাগনিটিউড আর ইন্টু আই ক্যাপ প্লাস ওয়াই বাই ম্যাগনিটিউড আর ইন্টু জে ক্যাপ। এখন এই ছবি থেকে আমরা যদি এভাবে বলি যে অবস্থান ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে আলফা কোণে আছে এবং ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণে আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এক্স বাই ম্যাগনিটিউড আর সমান, তার মানে ভূমি বাই অতিভুজ সমান কস আলফা, এবং ওয়াই বাই ম্যাগনিটিউড আর এই বিটা কোণের জন্য ওয়াইটা হচ্ছে আমাদের লম্ব না ভূমি, ওয়াইটা হচ্ছে আমাদের ভূমি আর এটা হচ্ছে আমাদের অতিভুজ, তাহলে ওয়াই বাই আর ইকুয়াল টু কস বিটা। তাহলে এখানে যদি আমরা বসাই তাহলে আমরা অবস্থান ভেক্টরটার অভিমুখটা পেলাম কস আলফা আই ক্যাপ প্লাস কস বিটা জে ক্যাপ। এখন এই কস আলফা আর কস বিটা এই দুটি রাশি যেহেতু একটা অবস্থান ভেক্টরের দিকের সাথে সম্পর্কিত আছে, তাই জন্য এই কস আলফাকে যদি আমরা এল এবং কস বিটাকে যদি আমরা এম দিয়ে প্রকাশ করি, এই দুটি হলো ওই অবস্থান ভেক্টরটার দিক কোসাইন। তাহলে এল এম হচ্ছে অবস্থান ভেক্টরটার দিক কোসাইন। এখন আমরা যদি এল স্কোয়ার আর এম স্কোয়ার কে বর্গ করে যোগ করি তাহলে আমরা কি পাবো, আমরা পাবো কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা, এবং কস স্কোয়ার আলফা আর কস স্কোয়ার বিটার মান যদি আমরা বসাই এখান থেকে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ম্যাগনিটিউড আর স্কোয়ার। আমরা এক্ষুনি বার করেছিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ম্যাগনিটিউড আর স্কোয়ার, তাহলে ম্যাগনিটিউড আর স্কোয়ার বাই ম্যাগনিটিউড আর স্কোয়ার সমান পেলাম 1। তাহলে আমরা কি দেখলাম না, দ্বিমাত্রিকে যে দিক কোসাইন গুলো আছে একটা অবস্থান ভেক্টরের, তার দিক কোসাইনের বর্গের সমষ্টি সবসময় হবে 1। যেমন একটা অবস্থান ভেক্টরকে আমরা দ্বিমাত্রিকে প্রকাশ করলাম, ঠিক একইভাবে এই অবস্থান ভেক্টরটিকে যদি আমরা ত্রিমাত্রিকে প্রকাশ করি, এবং ত্রিমাত্রিকে মানে একটি বিন্দু স্থানাঙ্ক যদি এক্স কমা ওয়াই কমা জেড হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এই অবস্থান ভেক্টরটাকে বলবো তাহলে একইভাবে অনুরূপে আর ভেক্টর ইকুয়ালস টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এবং এই ভেক্টরটার মান হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এবং এই অবস্থান ভেক্টরটার অভিমুখ হবে আর ক্যাপ সমান কস আলফা ইন্টু আই ক্যাপ প্লাস কস বিটা ইন্টু জে ক্যাপ প্লাস কস গামা ইন্টু কে ক্যাপ, যেখানে কস গামাটা হচ্ছে আলফাটা হচ্ছে ওই অবস্থান ভেক্টরটি এক্স অক্ষের সঙ্গে যে কোনো অবস্থিত, বিটাটা হচ্ছে অবস্থান ভেক্টরটি ওয়াই অক্ষের সঙ্গে যে কোনো অবস্থিত, গামাটা হচ্ছে অবস্থান ভেক্টরটি জেড অক্ষের সঙ্গে যে কোণে অবস্থিত।
তাহলে আমরা এখান থেকে বলতে পারি যদি এই অবস্থান ভেক্টরগুলোকে আমরা এল এম এন দিয়ে প্রকাশ করি, তাহলে আমরা পাচ্ছি এল আই ক্যাপ প্লাস এম জে ক্যাপ প্লাস এন কে ক্যাপ। এটা হচ্ছে একটা ত্রিমাত্রিকে অবস্থান ভেক্টরের অভিমুখ নির্দেশ করা, এভাবে করতে পারি আমরা। আর এক্ষেত্রেও আমরা একইভাবে পেলাম এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান 1। অর্থাৎ দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক যাই হোক না কেন, একটি অবস্থান ভেক্টরের দিক কোসাইনের বর্গের সমষ্টি সবসময় একক হবে। এইভাবে এই অবস্থান ভেক্টরের সাহায্যে আমরা পরের ক্লাসে বিভিন্ন যে ভেক্টর সম্পর্কিত সমস্যা সেগুলি সমাধান করব। আজকের ক্লাসে এই পর্যন্ত। থ্যাংক ইউ এভরিবডি।